কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজ আপনাদের সাথে কথা বলবো কিভাবে আমরা একটি ওয়েবসাইটকে আমরা হুবহু কপি করে নিয়ে আসতে পারি। তো আমরা অনেক ভিডিও দেখেছি ইউটিউবে যে তারা কিভাবে ওয়েবসাইটকে কপি করে এবং কপি করে এডিট করে। তো অনেকে বুঝেছেন, আবার অনেকে বুঝেন নাই। যারা বুঝেছেন এবং বুঝেন নাই তাদের জন্য এই ভিডিওটি। তাহলে চলুন দেরি না করে আমরা শুরু করি। প্রথমে আমরা একটা ওয়েবসাইট বের করব। তো যে ওয়েবসাইটে আমরা কপি করব, এই একটি ওয়েবসাইট আমি একটি ফাইন্ড আউট করব। এই ওয়েবসাইটটির নাম হচ্ছে, যে কোনো একটি ওয়েবসাইট নিতে পারেন আপনারা। সাপোজ এইভাবে আমি একটা চার্জ দিয়ে দিলাম। ওকে, সাপোজ এই ওয়েবসাইটটা। তো এই ওয়েবসাইটটা আমি কি করব, আমার এটার একটা কপি লাগবে। তো কপি করার জন্য আমরা যে কাজটি করব, জাস্ট এই সাইটের এটার আমরা কপি করে নেব। আমরা কপি করে নেব। কপি করে, অথবা এই সাইট না, আমি দেখাচ্ছি হচ্ছে আরেকটি সাইট, আমার একটি সাইট, এই সাইট দিয়ে আমি দেখাচ্ছি। ওকে, তো এই যে একটি সাইট allproky.com, এটা আমার সাইট। তো আমি আমার সাইট দিয়ে দেখাচ্ছি। তো এটা আমরা এখান থেকে মেইন ওয়েবসাইটে চলে যাব। চলে যাওয়ার পর আমরা এগুলো ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, তখন আমরা ওয়েবসাইটটাকে কপি করব। কপি করার পরে আমরা মিনিমাইজ করব এবং আমরা যে সফটওয়্যারটি ব্যবহার করব এটা হচ্ছে ওয়েবসাইট ট্র্যাক ট্র্যাক ওয়েবসাইট কপিয়ার। তো এটা আপনারা কোথায় পাবেন? এটা জাস্ট শুধু এখানে চার্জ দিলে হবে, ওয়েবসাইট কপিয়ার দিলেও হয়, আবার নাম দিলেও হয়ে যাবে। এই যে ওয়েবসাইট ডাউনলোডে যাবেন, এখান থেকে আপনার যেটি প্রয়োজন এটা ডাউনলোড করে নেবেন। ওকে, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে আপনার প্রজেক্ট নেম, একটা প্রজেক্ট নেম দিতে হবে। সাপোজ আমি 77 দিয়ে দিলাম। তো 77 দিতে পারি, অথবা অন্য কোনো অন্য একটা দিতে পারি। তো 77 দিয়ে দিলাম। ওকে, তো লোকেশন কোথায়, যেখানে সেখানে থাকুক, আপনারা চেঞ্জ করতে পারেন। অ্যাড ইউআরএল। তো ইউআরএল আমি কী করবো, আমি ইউআরএলটা দিয়ে দেবো এখানে। ঠিক আছে, ইউআরএলটা দিয়ে দেবো এবং ওকে দিয়ে দেবো। ইউআরএল চলে আসছে এখানে। এবার আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করবার কোনো কাজ নেই, আপনারা জাস্ট ফিনিশে ক্লিক করবেন। তো ফিনিশে ক্লিক করার পরে আমরা কিছু সময় অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমরা দেখবো যে কাজটি আমাদের হয়ে গেছে। তো যদি বড় ওয়েবসাইট হয়ে থাকে তাহলে সময় লাগবে বেশি, আর যদি ছোটো ওয়েবসাইট হয়ে থাকে তাহলে সময় লাগবে কম। তাহলে এই যে ওয়েবসাইটটা, এটা অনেক বড় একটা ভারী একটা ওয়েবসাইট। আমি কি করি, আমি আপনাদেরকে এটা আমি বাদ দিয়ে দিচ্ছি এবং বাদ দিয়ে আমি একটা নর্মাল একটা ওয়েবসাইট নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো নর্মাল ওয়েবসাইট যদি বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে এখানে হইতে পারে এটা হতে পারে এইভাবে। আমরা চার্জ দিলাম, চার্জ দেওয়ার পরে সাপোজ এটা একটা ওয়েবসাইট। তো আমরা কি করব, ওয়েবসাইটের বাকিগুলো কেটে দিয়ে জাস্ট আমরা এই ওয়েবসাইটটা, এটা অনেক বড় একটা ওয়েবসাইট। ঠিক আছে, এটা অনেক বড় একটা ওয়েবসাইট, প্রিমিয়াম ওয়েবসাইট। তো এটাও হবে না। HTML ওয়েবসাইট দেখি, এই ওয়েবসাইটটা দেখা যাক কি হয়। এটা দেখি। ওকে, তো আমরা এই সেটটারে কপি করলাম এবং এগেইন আমরা এই ওয়েবসাইট সফটওয়্যারটা ওপেন করবো এবং নাম দিয়ে দেবো হচ্ছে 88888 বা 48 এটা দিতে পারেন। এর ইউআরএল ওকে দেবো, নেক্সট, ফিনিশ। এই যে কাজ শুরু হয়েছে। তো আমরা অপেক্ষা করব, যে যতক্ষণ না হয় ততক্ষণ আপনারা অপেক্ষা করবেন।
অপেক্ষা করলেই আপনাদের এটা ফিনিশ হয়ে যাবে। ফিনিশ হওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এটা কতটুকু কাজ হয়েছে। তো যারা এই কাজগুলো করে থাকে তারা এইভাবেই কাজগুলো করে থাকে। অনেক ভিডিও দেখবেন, অনেক ভিডিও আছে, তো এই ভিডিওগুলোতে এইভাবেই তারা কাজ করে থাকে এবং এরকম অনেক সিস্টেম আছে যে সিস্টেমে সোর্স কোডও বের করা যায়। এটা হচ্ছে জাস্ট ওয়েবসাইট কপি হচ্ছে, আপনি চাইলে সোর্স কোডও ব্যবহার করতে পারবেন, বের করে ব্যবহার করতে পারবেন। অনেক বড় ফাইল, তো সময় লাগবে। তো এইভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো আমি এক্সিট করে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কাজগুলো করতে হয়। আপনারা পাবেন কোথায় ফাইলটা? আপনারা যাবেন উইন্ডোজ সিতে যাবেন এবং যাবেন হচ্ছে মাই ওয়েবসাইট, এই যে 888, এই যে 888, এটার ভিতরে যদি ফুল যখন কমপ্লিট হবে তখন আপনাদের সামনে এটা হচ্ছে এসটিডি ওয়েবসাইট, আরেকটা ওয়েবসাইট আসবে, সেটা হচ্ছে যেটা আমরা কপি হবে সেটা চলে আসবে এখানে। তো এইভাবে আপনারা ফাইলগুলো পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কাজগুলো করতে হয়। তো এইভাবে আপনারা যে কোনো ওয়েবসাইট কপি করতে পারবেন অনায়াসে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।